এই যে আল্লাহ বলতেছেন নাযালনা আলাইকাল কিতাবা তুবাইয়ানা লিকুল্লি শাই, আমি আপনার প্রতি এই কিতাব এজন্য নাযিল করেছি যে তুবাইয়ানা লিকুল্লি শাই, ইহাতে কি যথাযথ ব্যাখ্যা করা হয়েছে। এটা মাজি না আরিফ ভাই? জি জি। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা। ওইটা তো আমরা যাব, এটা শেষ করেন আগে। জি, যে 89 যে নাযালনা আলাইকাল কিতাবা তুবাইয়ানা লিকুল্লি শাই, এই কিতাবে সবকিছুই ব্যাখ্যা করা হয়েছে। আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করিয়াছি ইহাতে সবকিছু ব্যাখ্যা করা হয়েছে। তাইলে আল্লাহ যখন বলতেছে ইহাতে সবকিছু ব্যাখ্যা করা হয়েছে, ইহাতে নাযালনা আলাইকাল কিতাবা তুবাইয়ানা লিকুল্লি শাই, জি। তাহলে ইহাতে যেহেতু সব আচ্ছা। ব্যাখ্যা আছে, তাহলে এইটারে আপনারা কিভাবে অর্থ করবেন আল্লাহর এই কথাকে? জি, আপনি প্রশ্নটা করেন, আমার প্রশ্ন হচ্ছে, এখানে সবকিছুর ব্যাখ্যা আছে, আল্লাহ নিজেই বলতেছে ব্যাখ্যা করা হয়েছে এই কিতাবে। আচ্ছা ঠিক আছে, আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা যেহেতু সূরা নাহালের 89 নম্বর আয়াত, তাই না? এই 89 হ্যাঁ, নম্বর আয়াতে আপনি যেটা বলতেছেন যে আল্লাহ তাআলা বলছেন যে নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, যে হ্যাঁ, আমি আপনার প্রতি গ্রন্থ নাজিল করেছি যেটি এমন যে তার প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, এবং এটা হেদায়েত, রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ। এখন আমাদের প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যেহেতু বলছেন যে এই যে সবকিছু আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করে দিয়েছিলেন, শাই কি প্রত্যেক বস্তু না প্রত্যেক বিষয়? কুল্লি শাই আপনি তুবাইয়ানা প্রত্যেক বিষয়, লিকুল্লি প্রত্যেক শাই, বস্তু, জি আপনি বস্তু, না প্রত্যেক বস্তু তো ভাই, বস্তুর বস্তু তো সুস্পষ্ট বর্ণনা, বস্তুগত। জি এই বস্তু, শাই, এই কুল্লি শাই শাইনের অর্থ কি বিষয় হবে না বস্তু হবে? বস্তু বস্তু, আর বস্তু বিষয়ের হবে, মধ্যে পার্থক্য তিবিয়ানাল আছে। লিকুল্লি শাই। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা না, বস্তুর কথা বস্তু আর বলছেন বিষয়ের যে মধ্যে পার্থক্য আছে। বস্তু বললে এটা বস্তুগত বিষয়ে চলে যায়, যেটার আকার আকৃতি আছে, যে স্থান দখল করে। আর যদি শাই আচ্ছা বিষয় বলেন, তাহলে বিষয়ের মধ্যে বস্তুও চলে আসবে, অন্যান্য জিনিসও চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা আপনার দিকে যাই। আমরা ধরে নিলাম যে আল্লাহ তাআলা এখানে বলছেন কি সকল বিষয় সুস্পষ্ট বর্ণনা। আল্লাহ যেহেতু বলছেন সুস্পষ্ট বর্ণনা দেওয়া আছে, এখন এই বর্ণনাগুলা কোরআনে কোথায় আছে একটু দেন ভাই আমাদের। নাই কে আচ্ছা বলছে? আছে তো, প্রশ্ন করেন, প্রশ্ন করলেই তো উত্তর দিব, অসুবিধা কি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আরিফ ভাই উত্তরে পরে যান। হ্যাঁ, আমি এখন এটার জবাব আমি আপনাকে কোরআন থেকেই দিয়ে দিই। হ্যাঁ, আপনার আপনি হচ্ছে, কোরআন থেকে আপনি আমাকে আটকাইতে চেষ্টা করেন, আমি উত্তর দেই কোরআন না থেকে। না, কোরআনে ব্যাখ্যা নাই। উত্তর পরে, হ্যাঁ উত্তর পরে। আচ্ছা 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 আচ্ছা। আপনি আপনি আগে আহ, আহ, মানে এই যে আমি যে আয়াতটা এখন দেখাবো, হ্যাঁ, আপনি সেই আয়াতটা থেকে আমাকে স্পষ্ট করবেন, হ্যাঁ, যে আসলে বিষয়টা কি। হ্যাঁ, এই যে দেখেন, আর তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান, সুন্দর ব্যাখ্যা তোমার কাছে দিয়েছি, তোমার কাছে দিয়েছি। এটা বানালে ইয়ে হয়েছে আর কি। আচ্ছা, কত এটা এই যে আয়াতটা কত? এটা হচ্ছে 25-33। হ্যাঁ, ফুরকানের এখন জি ফুরকানের, হ্যাঁ ফুরকানের 33। এখন আমাকে আপনি বলবেন, এই যে আপনি যে বলতেছেন কোরআনে সব ব্যাখ্যা আছে, হ্যাঁ, এই ব্যাখ্যা কি আপনাকে দিছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছে? আগে আমাকে এই জায়গা এটা আগে ক্লিয়ার করে দেন। আরে হাইছেন না, উত্তর দিয়া লই না, দাঁড়ান না। হ্যাঁ, উত্তর দেন। হয় উত্তর দিতে পারো, নাইলে হাইরা যাবো, এই তো উত্তর দিতে না পারো। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। কাকে দিছে? আপনাকে দিছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছে? একটু একটু বুঝা লই না, দাঁড়ান, আটকাইছেন তো, এখন বুঝতে হইব না, আমার একটু ভাবতে হইব না, 2 সেকেন্ড সময় দেন। বুঝেন না, হ্যাঁ বুঝেন আব্দুল্লাহ ভাই, বুঝেন আপনি শব্দটা কি সময় নেন। আছে? কোন শব্দটা কি আছে? হ্যাঁ, শব্দটা আছে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা। তাফসীরা শব্দটা আছে।
পুরা ইয়াত তাফসীর আপনারা ইয়াতুনাকা যে ইয়াতুনাকা আপনারা আর হচ্ছে তাফসীরা তাফসীরা না? ভাই হ্যাঁ, ওয়ালা ইয়াতুনাকা আপনি বিমাসালিন। এই জি। ওলা আপনারা তো ওলা কি আপনি হাবুদক? এটা কি ইসবাত? আরিফ ভাই ওলাটা কি হাবুদক ভাই ইসবাত? ভাই তাফসীর করে দিয়েছি মানে কি ইসবাত তাফসীরের হালাকা না তৈব সেটা কিনা ঠিক আছে সেটা তো আজাদ ভাই, আজাদ ভাই ওটা ঠিক আছে যে ওলা ইয়াতুনাকা মানে আমি আপনাকে দেই নাই এমনটা, নাকি আমি আপনাকে দিয়েছি? ওলাটা কি দিয়েছি হাবুদক ইসবাত দিয়েছি কিনা সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা জি জি জি, এটা জি হা বোধক দিয়েছি। এটা হাবুদক নাবুদক হইলে কেমন হয় যে আমি নবীরে দেই নাই, ওলা ইয়াতুনাকা আমি দেই নাই? তো ভাই দেই তার না মানে দিলে তো আয়াত তাহলে অস্বীকার তো করবেন, আয়াত অস্বীকার করতে হবে আপনাকে তাহলে ওই যে ভাই এখানে তো ওলা যশোরের বলছে, মতন এটা তো ওলা বলছে, আপনারা ওলারে শব্দ হাবুদক বানাইলেন কেমনে? আমি তো আহলে কোরআন, ইয়া কি কই মুনকারে হাদিস মুনকারে কোরআন। ভাই লা আপনারাই লা এখন মানে বুঝতে লা হবে মানে আমি কি আর ভাই? লা মানে কি? লা মানে না, ওলা অর্থ না। এখন ওলারে আপনারা হা বানাইলেন মা, কেমনে? তাহলে মা অর্থ কি? মা মা অর্থ হাও আছে, মা অর্থ আম্মাও আছে, মা অর্থ নাও আছে, কোনটা জামু? হ্যাঁ, তাহলে ওয়ালা যদি আরবি বুঝেন তাহলে ওয়ালা অনেক সময় না শব্দ আসে, অনেক সময় হ্যাঁ শব্দ আসে। কোন কারণে ওলা না বোধক হবে? কোরআনের এমন কি ভাষা শৈলী আছে, গ্রামার আছে, যে কারণে আমি ওলাকে না বোধক নিব, হা বোধক নিব? এটা বুঝান আমাকে, তাইলে আমি আচ্ছা বুঝাবো। আমি আমি বুঝাই দিচ্ছি ভাই না 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 আপনি আজব ভাই, না না না, এটা আরিফ ভাই না ব্যাখ্যা না করে। আমি আরিফ ভাই আপনি না, না না আরিফ ভাই গ্রামাটিক্যাল ব্যাখ্যা বিষয় করবেন আছে তো। না গ্রামাটিক্যাল বিষয় তো উনি দিয়ে দিলেন হ্যাঁ উনি গ্রামাটিক্যাল বিষয় জবাব তা দিয়ে দেয় নাই দিলেন দেয় নাই আমি দেয় এখন নাই দেয় নাই। ভাই একটু একটু আমি আয়াতটা আনছি তো আমি একটু বলে দিই হ্যাঁ দেখেন কোরআন কার উপর নাজিল হয়েছে মাস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটাতে তো আপনার কোনো দ্বিমত নাই দ্বিমত আছে আহ রাসূল, কোন রাসূলের উপরে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে রাসূলের আমি উপরেই কিন্তু হোক আমার বিষয়টা পরিষ্কার করে নেই। আমি হ্যাঁ কিন্তু বলেন আলে মুনকারে হাদিস সাধছি, আমি তো আর মুনকারে হাদিস না, না তাই না আমি ঠিক চেষ্টা আছে তো করব তাদের পক্ষে সর্বোচ্চ হ্যাঁ হ্যাঁ বুঝছি তো সর্বোচ্চ বিষয় তাদের পক্ষে থেকে আপনাদের বিপক্ষে হ্যাঁ অবস্থান নিতে। হ্যাঁ হ্যাঁ বুঝছি আমি আপনাকে তা জিজ্ঞেস এখন করতেছি যে সেটা যদি হয়, রাসূলের উপর আপনি আরেকটা প্রসঙ্গ টানছেন, প্রসঙ্গ চেঞ্জ হয়ে আবার শাখা প্রশাখায় চলে যাবে, কিন্তু আপনি কি ওদিকে যাবেন নাকি আমি না না আপনার আপনি উত্তর আপনি দিব? বলেন আজাদ ভাই, আপনার সাথে আজাদ ভাই, ভাই আমার একটা হ্যাঁ কথা আমার একটা হ্যাঁ কথা জি আমরা এইভাবে না কইরা আমরা আমাদের মেইন আলোচনাটা শেষ করে তারপর অন্য আলোচনা করি, ঠিক আছে? আমরা ওই আলোচনা আমি হ্যাঁ শেষ এটার আমার করে সাথে মনে হয় যে একমত। একটা হ্যাঁ জ্ঞান লেগে গেছে। হ্যাঁ আমার মনে হয় যে ওইটা বেটার হয় কারণ আমি ইয়ে আব্দুল্লাহ ভাই আপনি যে ইয়েটা চাচ্ছিলেন যে হুম। ব্যাখ্যাটা চাচ্ছিলেন হ্যাঁ যে কোরআনেই সবকিছু ব্যাখ্যা করা আছে আমি স্পষ্ট আপনাকে এই আয়াতটা দিয়ে দিলাম যে কার কাছে ব্যাখ্যা করা হয়েছে হ্যাঁ এখানে আল্লাহ তাআলা বলতেছে হ্যাঁ যে তারা যে জবাবটা দেয় এখানে কিন্তু তাফসীর শব্দটা আসছে হ্যাঁ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক অতএব আছে, আমরা নাজিমুল ভাইয়ের কথাই হ্যাঁ হ্যাঁ সমাধানে চলে যাব, এই ব্যাখ্যায় চলে যাব। হুম, একটু খালি আমাকে এখানে 1 মিনিট সময় দেন, এই অলাটার ব্যাখ্যাটা আরিফ ভাই করে দেন। কেন আমি এটাকে হাবোদক মানবো? তাইলে আমি উত্তর পেয়ে যাব, আমি হেরে যাব। আচ্ছা আরিফ ভাই ছোট করে একটু আলোচনাটা শেষ করে দেন আমরা মূল আলোচনার মধ্যে চলে যাব জি আরিফ ভাই শেষ করেন আরিফ ভাই শুনছেন? আরিফ ভাই আসলে আরিফ ভাই শুনছেন কিনা জানি না, আমি হয়তো হ্যাঁ উনি হ্যাঁ, আমাকে এভাবে আমি 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 শুনেছি। বলেন। সেটা হলো যে আপনি হরফে আত এবং হরফে নফি শব্দ সম্পর্কে কোনো ধারণা আছে? হরফে আত জি এবং আমি হরফে সে নফি জায়গায় যেতে চাচ্ছিলাম, আপনাকে সেখানে নিয়ে যেতে চাচ্ছিলাম। নিয়ে যে কোন জায়গায় নিবেন বলেন? এখন ওয়ালা এখানে হরফে আত হইতে হরফে নফি হইছে। হ্যাঁ, জি, এখন এটাকে হাবোদক আপনি কিভাবে নিব? টানের কারণে নাকি টান না দেওয়ার কারণে? ওয়ালা ওয়ালা হ্যাঁ ওইটাই ওয়ালা, এই যে যে আপনি শব্দ টান দিছেন এই জন্যই হুম। এটাকে আবদক শব্দ হয়েছে। আর যদি আমি ওলা বলি টান না দিয়ে, তাইলে হাবোদক হবে, তাই তো? হ্যাঁ,
এটা হরফে নাফি হবে তখন। তাহলে একই অর্থ টান দিলে টান না দেওয়ার কারণে কিছু কিছু শব্দ আছে যেটা হাবোধক হয় নাবোধক হয়, যেমন ওয়ালা, মা, এই শব্দগুলো, তাই না? কারণ ওই যে আপনি এখানে এর পর শব্দটা আছে যে বিমিসলিকা ইল্লা জিনাকা, এই যে ইল্লা, এখানে তো লাম শব্দ এখানে অত আছে, ওয়ালা শব্দের মতন ইল্লা শব্দটা আছে। রাইট রাইট, ঠিক আছে। এটাই আমি আসলে দর্শকদেরকে দিতে চাইছিলাম যে এখানে ওলা শব্দটা টান না দেওয়ার কারণে এটা হাবোধক হবে, যার কারণে এটা ইয়াতুনাকা মানে রাসূলকে দেওয়া হয়েছে, রাসূলকে দেওয়া হয় নাই এই শব্দ হবে না, মূলত দেওয়া হয়েছে তাফসীরা, ব্যাখ্যা, তাফসীরের ব্যাখ্যা করার বিশ্লেষণের যে ওহী, এটা রাসূলকে দেওয়া হয়েছে, এটার অর্থ এটাই। ঠিক আছে আরিফ ভাই, আমি এখানে হেরে গেলাম। ওকে, আগে যান।